নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জেনে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সঙ্গে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও শেয়ার করছি। দেখো, রবিবার মানেই ছুটির দিন, ছুটির দিন মানেই একটু ভালো মন্দ খাওয়া সকলের, যার যেমন সাধ্য, যার যেমন ক্ষমতা, সবাই সবার সাধ্য মতো আয়োজন করে। তো আমাদেরও তাই সেরকম হয়েছে। বাচ্চারা তো সেভাবে মাছ খেতে চায় না, তো ভাবলাম একটু চিকেন করি। তাই চিকেন করব একদম কম মশলা দিয়ে। আমরা তো যেহেতু মশলাটা একদম কম খাই, তেলটাও কম খাই, কিন্তু কখনো কখনো একটু তেল দিলে ভালো লাগে। দেখো, আমি যেভাবে চিকেন রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এক একজন এক এক রকম করে রান্না করে, এক একজনের খাওয়ার ধরন, রান্নার ধরন, কাজের ধরন সবই যেন আলাদা, তাই না বলো? তো আমার মতন করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আগে পেঁয়াজটা ভেজে নিলাম, আর পেস্ট করা তো মশলা দেবই, আমি তখন শিলনোড়া ইউজ করি না। তো পেস্ট করা মশলা বলতে আদা, টমেটো, তারপরে রসুন, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লাল লঙ্কাটাই দিই, আর কালারের জন্য হয়তো একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, আর জিরের গুঁড়ো। ধনেটা আমরা খুব একটা যে ব্যবহার করি তা নয়, বুঝেছো? তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক। আর আমাদের মাংসটা কি বলো তো, শেষ হয়ে গেলেই আবার আনবে, থাকতে থাকতে যতটা থাকবে খাবে, আবার শেষ হয়ে গেলে নতুন করে আবার আনবে। আমার আবার মাংস থেকে গ্রেভিটা আর আলুটা বেশি ভালোবাসি। মাংস হলেই হলো 2-1 পিস, ওটাই এনাফ। কিন্তু যে পেলাম বলে অনেকটা যাচাই খাবো সেই রকম কোনো কথা না। দেখো, মাংসগুলো এবার দিয়ে দিচ্ছি। তো আমি তো এভাবেই রান্না করি, কখনো ভেজে করি। দেখো, খাওয়াটাও যার যার নিজের অভিরুচি, রান্নাটাও তার তার অভিরুচি। যে যেমন করে রান্না করবে সে সেমন করে। সবই কিন্তু একই সিস্টেম, ঘুরিয়ে ফিরিয়ে বলো। হয়তো হয়তো মশলার পরিমাণ কেউ বেশি দিচ্ছে, কেউ কম দিচ্ছে, কেউ অনেকটা কম খায়, আবার অনেকটা বেশি খায়। তেলটা না আমি একটু বেশি পছন্দ করি। কখনো কখনো তেল বেশি পড়ে যায়, তখন তো ছেলে খেতেই চায় না। তারপরে যথারীতি দেখো মাংসটা কষিয়ে নিচ্ছি। এটাতে মনে হয় হবে না, কতটা মাংস আমি বুঝতে পারিনি। হয়তো আলু দিলে আরও পরিমাণটা বাড়বে, আরেকটা পাত্র চেঞ্জ করতে হবে। আমার যা আরও এর থেকে বড় কড়াই আছে, সেটাতে আনতে হবে হয়তো। ঠিক আছে, যতটা হচ্ছে হোক, পরে ওই কড়াইটা নিয়ে আসবো। ততক্ষণ এটা হোক, পাশের ঘরের থেকে এই কড়াইটাতে এনে এটাতে দিয়ে দিলাম। এটা হচ্ছে 2 কেজি মাংস এটার মধ্যে এঁটে যায়, কিন্তু ওটাতে আবার 1 কেজি আলু ঝোল দিয়ে হতে চায় না। আমরা একটু ঝোলা ঝোলাই খাই, সত্যি কথা বলতে আমার বাচ্চাদের লাগে। আমি তো যেমন মাংসটা অত ভালো খাই না, ঝোলটা আলুটা হলেই হয়ে যায় বেশিরভাগটা। কিন্তু আমার ডিমটা ভালো খাই। আর মাটনটা তো সকলেই পছন্দ করে, যার দাম আর খাওয়াও শরীরের পক্ষে অনেক ক্ষতিকারক, সেজন্য মাটনটা অত খাওয়া হয় না। তারপরে দেখো, আজকে না আরও একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে যে কীর্তন হয়েছিল 7 দিন ধরে, তো সেই কীর্তনের ভোগের প্রসাদ এনেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমরা তো কখনো যাই না খেতে, তো বাজার কমিটির থেকে কিনে নিয়ে আসি। তো বাজার কমিটির সকলেই প্রায় আমার হাজব্যান্ডের পরিচিত। তো ওখানে টোকন সিস্টেমে থাকে, আগে টোকন রাখতে হয়, তারপরে কিনে নিলেই হয়ে যায়। আর তো সেখানে আমরা কখনো যাই না বলতে লজ্জা লাগে, আর ভীষণ ভিড় হয় এত। আর খিচুড়িটা আমি খুব একটা পছন্দ করি না, হাজব্যান্ড যেহেতু ভীষণ পছন্দ করে, উনি প্রতি বছরই আনবে। আর যতটা হয় আমি প্রসাদ খাই, কিন্তু যে পেট ভরে খিচুড়ি খাওয়াটা আমি অত ভালোবাসি না, জানো তো। খিচুড়িটা আর কি, এমনি যে আনুষঙ্গিক প্রসাদ থাকে ঠাকুরের, সেগুলো খাই। তো দেখো, গরম জল করা ছিল। আমরা যেহেতু দুপুরবেলা মাংসটা কমই খাই, রাতে খাবো, তো দুপুরে মাছ টাছ খেয়ে নেব। বাচ্চারা যে যেটুকুনো খাবে খাবে, রাতের জন্য বেশিটা খাই। আমিও রাতেই বেশি খাই, 1-2 পিস যা খাবো গরম ভাতে। আমরা যেহেতু দুপুরে বেশিরভাগ ঠান্ডা ভাত খাই, এর জন্য দুপুরে আমাদের চিকেন করি, মাটন করি, অত তৃপ্তি করে আমরা কিছুই খাই না, রাতে খাই, জানো তো। তো দেখো, হয়ে গেছে আমার মাংসটা, প্রায় এখন ঝোলটা ফুটবে, আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব, সেটাই করছি এখন। হয়ে গেছে দেখো। আর আমার মাংসের বাটি হাতা সবই আলাদা থাকে, অন্য সব নিরামিষের সঙ্গে ছোঁয়াই না। তার জন্য তোমরা ভাববে
একই পাত্রে রাখি কেন? আমার আরেকটাও বাটি আছে, বাটিটাতে আটকা বলে এটাতে রাখছি। তারপরে যথারীতি আমার মাংসটা হয়ে গেল। তখন কেমন হলো বলো তো? আজকের ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু এখন আমার ভিডিওটা দেখোনি, প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করে দিও। আর নতুন যারা বন্ধু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপরে দেখো, বললাম না হাজব্যান্ড ভোগের প্রসাদ এনেছে, এই থালাটা কিনে নিয়ে এসছে 100 টাকা দিয়ে। এখানে ছিল মালপোয়া, ছিল রসগোল্লা, ছিল পায়েস, ছিল একটা বরফি, ছিল তারপরে আলুর দম, 5 রকমের ভাজা আর খিচুড়ি। মিষ্টিগুলো সব তুলে রাখছি, শ্বশুরমশাইকে দিয়ে দেবো পরের দিন। আর বাদবাকিটা হাজব্যান্ড খাবে আর হচ্ছে আমার যা খাবে। আমি প্রসাদ যেটা নেওয়ার সেটা নিয়ে নিয়েছি। দেখো পায়েসটাও দিয়েছে একটা ছোট্ট বাটিতে। যে যেমন নেবে দামে ভিড় হয়, সবাই কম বেশি প্রসাদ খেতে ভালোবাসে বলো। আর মহাপ্রভুর প্রসাদ তো 56 রকমের ভোগ দিয়েছিল। তো সেগুলো তো আমি যাইনি বলে ভিডিও শেয়ার করতে পারিনি। করতে পারলে ভালো হতো। তোমরা তো জানোই যেখানে যেখানে এরকম নামযজ্ঞ হয় সেখানে তো যেদিন ভোগ আরতি হবে, ঠাকুরের অনুষ্ঠানটা শেষ হবে, সেখানে অনেক ধরনের আয়োজন থাকে। তো সেই রকমই করেছিল। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। মহাপ্রভুর ভোগটাও তোমরা দর্শন করে নাও। আর আজকের মতো রাখছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি। বাই বাই।